বাংলার আকাশে যখন পড়ন্ত চৈত্রের রোদ, তখন মাটির বুক জুড়ে বাজে ঢাক, ধুনো আর ভক্তির এক অপূর্ব সুর। বাংলার এক প্রাচীনতম লোক উৎসব চড়ক পূজা। চড়ক বাংলার একটি জীবন্ত ঐতিহ্য, যেখানে ইতিহাস, সংস্কৃতি, সাহসিকতা ও শৈব বিশ্বাস একত্রে মিশে আছে। যুগ বদলালেও এই উৎসব আজও গ্রাম বাংলার মাটি, মানুষ আর মননের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। চড়ক পূজাটা হচ্ছে বাবার বাসি বিয়ে। কিন্তু এই চড়ক, এই যে বাবার বাসি বিয়ে, মা পার্বতী আর বাবা ভোলানাথ, ওই যে 14 পাকে বিয়ে হওয়ার পরে সিঁদুর দানের পরে যে 14 পাক দিচ্ছে, এই যে মাঠে যে গাছটা ঘুরছে সেই 14 পাক হচ্ছে। এই যে গাছটা ঘুরছে 14 পাক হচ্ছে, সিঁদুর দান হচ্ছে, এটাই হচ্ছে মূল মুদ্রা চড়ক পুজো। চড়ক শুধু একটি পূজা নয়, এটি বাংলার আত্মার প্রতিধ্বনি। প্রাচীন লোকাচার ও শৈব ধর্মের প্রভাবিত এই পুজো মূলত ভোলেনাথ বা শিব ঠাকুরের উদ্দেশ্যে নিবেদিত। গ্রাম বাংলার বহু এলাকায় এই পুজোর তাৎপর্য অপরিসীম। চৈত্র মাসের শেষ দিনে, চৈত্র সংক্রান্তিতে পালিত এই উৎসব গ্রাম বাংলার গ্রামীণ জীবনে এক বিশিষ্ট স্থান অধিকার করে রেখেছে। চড়ক পুজো শুধু একটি ধর্মীয় আচার নয়, এটি একটি লোক উৎসব, যেখানে গ্রাম বাংলার মানুষ বছরের পর বছর ধরে ভক্তি, ব্যথা ও বীরত্বকে একাকার করে তোলে। শিবভক্ত এই পুজো মূলত নৃতাত্ত্বিক ও তান্ত্রিক রীতিনীতির সঙ্গে গভীরভাবে জড়িত। আমাদের ইতিহাস থেকে স্বয়ং হচ্ছে আমাদের যে সনাতন ধর্ম আছে, সেই ধর্ম অনুযায়ী যদি আমার কাছে হয়, তাহলে চড়ক পুজোটার যে এই যে বর্ষি বানাম, তারপরে দশনলি বলেন, আদ্য বলেন, এটার উৎপত্তি হয়েছে বাণ রাজার থেকে। ওই বাণ রাজাই আদেশ দিয়েছিলেন। তারপরের থেকে এই যে বর্ষি গাথা, বর্ষি যে একটা মানুষকে যে সেই বর্ষিটা গাচ্ছি, এই বর্ষির কিঞ্চিত মাত্র শরীরের চামড়ার মধ্যে যে সে আছেন, সে যে ঘুরছেন, এটা তার আশীর্বাদ ছাড়া কিচ্ছু না। চড়ক উৎসবের সূচনা কবে তা নিয়ে ঐতিহাসিকদের মধ্যে মতভেদ থাকলেও ধারণা করা হয় এটি মৌর্য ও গুপ্ত যুগ থেকেই প্রচলিত। বিশেষত গ্রামীণ বাংলায় শিবভক্তির চর্চার অংশ হিসেবেই এটি গড়ে উঠেছে। চড়ক শব্দটি এসেছে চক্র থেকে, যার মানে চাকা। এখানে রেফারেন্স হলো সেই ঘূর্ণায়মান কাঠের চাকা যেখানে ব্রতীরা ঝুলে দোল খায়। এটি আত্মনিবেদনের প্রতীক। ওই বড়শিটা আমাদের পরীক্ষা করার জন্য ওটাকে আমাকে ঘোরাতে হবে, বুঝলেন? যে আমরা কি জানি বাবার সম্বন্ধে আর কি না জানি, তখনই এই জিনিসটা পরীক্ষা হয়, বুঝলেন? ছিঁড়বেও না, কাটবেও না, রক্তও বাড়াবে না। গ্রাম বাংলা আজও ধরে রেখেছে তার রক্ত মাটির সম্পর্ক। হয়তো একটু ব্যথা, হয়তো একটু অতিরঞ্জন, কিন্তু চড়ক পুজোর এই আদি রূপই বাংলার সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অধ্যায়। সন্ধ্যের আলোয় গধূলির আকাশে যখন ঢাকের তালে শেষবারের মতো দুলে ওঠে চড়কের চক্র, তখন একটাই কথা মনে পড়ে, এই মাটি, এই মানুষ, এই উৎসব, এর মধ্যেই লুকিয়ে আছে বাংলার প্রাণ। আপনাদের সবাইকে খবর শিলিগুড়ির পক্ষ থেকে শুভ নববর্ষ।